আসসালামু আলাইকুম। আজকে আমার হাতে কাজ করা শাড়ি দেখাবো। এটা হচ্ছে জর্জেট একটা শাড়ি, আর কালারটা হচ্ছে লাল সিঁদুর একটা কালার। আর এটা হচ্ছে কারচুপির কাজ করা, হচ্ছে সোনালী কালারের সুতা এবং হচ্ছে সোনালী কালারের চুমকি এবং পুঁতি দিয়ে কাজ করা। আর শাড়িটা কিন্তু অনেক সফট। এটা হচ্ছে গজ কাপড় কিনেছিলাম আমি গজ হিসাবে। আর কালারটা কিন্তু ভীষণ সুন্দর একটা কালার, লালও না বা হচ্ছে জাফরান কালারও না, মানে খুবই সুন্দর কালারটা। আর শাড়িটা কাজ করা হচ্ছে আমার বিয়ের আগে। আমি বিয়ের আগে মোটামুটি ভালোই কাজ করতাম আমার নিজের মানে শাড়ির মধ্যে এই শাড়িটাই করেছিলাম। আর হচ্ছে 3 পিস করা হয়েছে, সেগুলা সুতি এবং জর্জেট। কিছু ওড়না করেছি, আবার লেহেঙ্গা করা হয়েছে। তো আমি মোটামুটি বিয়ের আগে থেকেই নিজের জন্য বেশ কিছু হাতের কাজ করতাম, আমার ভালো লাগে। আর হচ্ছে পার করার পরে দেখেন ভিতরে হচ্ছে ছোট ছোট এরকম ফুল দেওয়া। আর আমার মনে হয় হাতের কাজের ভেতরে সব থেকে হচ্ছে দামি কাজ হচ্ছে কারচুপির একটা কাজ। কারণ দেখবেন বিয়ের শাড়ি, বিয়ের লেহেঙ্গা, তারপরে দামি দামি যে ড্রেসগুলো হয় সেগুলোতে কিন্তু বেশিরভাগ কারচুপির কাজ করা হয়। আর কারচুপির কাজের দাম কিন্তু অনেক, মানে একটা কারচুপির আপনি হচ্ছে 3 পিস লেহেঙ্গা বা শাড়ি কিনতে গেলে কিন্তু মার্কেটে অনেক দাম নেয়। আর শাড়িটাতে কাজ করতে গিয়ে আমি যে ফ্রেমটা আমার ছিল, বর্তমান নাই, ফ্রেমটা হচ্ছে অনেক বড় কাঠের একটা ফ্রেম, মানে ফ্রেমটা সেট করলে একটা খাটের মতো হয়ে যায়। আর দেখেন এখানে হচ্ছে কুচিগুলা মানে এভাবে পড়বে, নিচের দিকে পুরাটা ডিজাইনটা পড়বে এবং মাঝে মাঝে ছিটা ফুটা ফুল। আর আমি যখন কুচিগুলাতে হাত দিচ্ছি তখন হয়তো বুঝতে পারছেন যে কালার মানে কাপড়টা কতটা সফট, ভীষণ সফট কাপড়টা। আসলে আল্লাহর রহমতে কাজ অনেক পারি, আর হচ্ছে কাজ করাও হয়েছে অনেক। সেগুলো আপনাদের সাথে আস্তে আস্তে শেয়ার করব, কারণ একদিনে তো সম্ভব না। আর হচ্ছে এখন বর্তমান কাজ কমিয়ে দিয়েছি কারণ একটু ব্যস্ত আছি, তারপরেও সংসার বাচ্চা সব কিছু সামলে তারপরেও আমি চেষ্টা করি যে কাজগুলা করি সেটুকু কিছু কিছু ভিডিও করে রাখার। আর আমার আরেকটা শাড়ি আছে, সেটা হচ্ছে নেভি ব্লু কালারের, সেটা আপনাদেরকে পরে দেখাবো। আর এখন দেখাচ্ছি ব্রাইডের একটা সুতির শাড়ি, এটাও আমার নিজের হাতে কাজ করা। এটা হচ্ছে এক কালারের কমলা কালারের কাপড় মানে শাড়ি, এবং তার উপরে হচ্ছে ফিরোজা কালারের রেশমি সুতা দিয়ে কাজ করা। আর কাজটা হচ্ছে আপনার কাঁথা স্টিচ এবং মাঝে মাঝে কিছু ফিরোজা কালারের চুমকি দেওয়া আছে। পুরা পার্টটাই পড়বে হচ্ছে আপনার এরকম হচ্ছে মানে লতার ঝাড় হবে এবং মাঝে মাঝে কিছু জবা ফুল হবে, আর ভেতরে হবে ছোট্ট ছোট্ট জবা মানে একটা একটা ফুল হবে, কিছু দূর পর পর একটা করে ফুল হবে এবং তাতে কিছু চুমকি থাকবে। আর আগে যখন আমরা কাজ করেছি তখন দেখবেন আমরা কিন্তু রেশমি সুতা এবং চুমকি দিয়ে বেশি কাজ করতাম। আর আমার মনে হয় 3 পিস বা শাড়ি যেটাই হোক, সব থেকে কাজ করতে গেলে ব্রাইডের শাড়ি সব থেকে ভালো হয়। কারণ আমি কিন্তু অন্য ব্র্যান্ডের শাড়ি দিয়েও কাজ করেছি, কিন্তু সত্যি বলতে ব্রাইডের শাড়ির মতো কখনোই হয়নি। আর আমি ব্রাইডের বল প্রিন্টের উপরে 3 পিস করেছি এবং ব্রাইডের হচ্ছে আপনার বাটিকের উপরেও হচ্ছে আমার 3 পিস করা আছে, সেগুলো আমি আস্তে আস্তে আপনাদেরকে দেখাবো। এখন দেখেন একটু সেলাইটা কেমন, এরকম কাঁথা সেলাই দেয়া এবং পাতার মাঝে এবং ফুলের মাঝে কিন্তু বড় করে একটা কাঁথা সেলাই দেওয়া এবং মাঝখানে একটা করে গিট ফেলেছি যাতে সেলাইটা উঁচু না হয়ে থাকে।